তার মানে বাইরে ও ভেতরে বায়ু প্রবাহের ফলে এতটাই বেপরোয়া বল যে কেউ আন্দাজি করতে পারে না। প্রথমে বলটা যখন হাতে আসে তখন তা যে কোনো দিকে পাঠানো যায় বলে ডাইনে ওপরে নিচে কিছুই আন্দাজ করা যায় না। কিন্তু যখন বলটা কাটেন, ছোট ছোট ফুটো করেন, তখন এর ভেতরে হাওয়ার ঝড় উঠে যায় আর চোখের নিমেষে ঘুরে যায়। তখন এটা ছুটতে আরো বেশি মজা লাগে। আমারও একটা উইফল বল চাই, এক্ষুনি আমাকে এনে দাও। এবার এটা দেখুন, সিয়াটলের স্পেন্সার ওয়াটসন 4 দেওয়ালের মধ্যেও ঘুড়ি ওড়ান। এটা হলো ওনার 12th অ্যানুয়াল উইন্ডলেস কাইট কম্পিটিশনে বিজয়ী হওয়ার ছবি। আর আমাদের বিশেষজ্ঞরা সত্যি চমৎকৃত। ঘুড়ি ওড়াতে হলে আমি তো জানতাম যে হাওয়ার প্রয়োজন হয়, কিন্তু পরে দেখলাম যে আমার ধারণাটা ভুল। আমি এই নিয়ে কত মজা করেছি, কিন্তু স্পেন্সারকে দেখে আমি অবাক। 16 লাখের বেশি মানুষ এটা দেখেছেন, কিন্তু হাওয়া ছাড়া ঘুড়ি ওড়াচ্ছেন কি করে? সাধারণত ঘুড়ি বাইরে হাওয়ায় ওড়ানো হয়, কিন্তু ঘুড়ি ওড়ানোর জন্য সেটাকে আশেপাশের বাতাসের তুলনায় নড়াচড়া করাতে হয়। আপনি ঘরের ভিতরে যেখানে বাতাস স্থির সেখানেও ঘুড়ি ওড়াতে পারেন, শুধু ঘুড়িটাকে আপনাকে নাড়াতে হবে। এখানে স্পেন্সারের কাছে যেটা আছে তার দুটো উইংস একটা থেকে অন্যটাকে একটা ফ্লেক্সিবল এরিয়া দিয়ে আলাদা করা আছে, তাই উনি দুটো উইংসকেই ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। আর বিভিন্ন দিকে টেনে ঘুরিয়ে উনি ঘুড়ির আকারটাকেও বদলাতে পারেন, যাতে সেটা আলাদা আলাদা দিকে পাঠাতে পারেন, এমনকি পেছন দিকেও। স্পেন্সার সবসময় চেষ্টা করে যাচ্ছে যাতে ঘুড়িটা সঠিক দিকে ওড়ে। যথেষ্ট পরিমাণে বাতাস এর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যাতে ঘুড়িটা উঠতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক যে মুভটা স্পেন্সার করেন সেটা হলো এই অসাধারণ স্পিন। আর আমার মনে হয় লাইনটা একটু কাত হয়ে যায়, নিজের চারদিকে পেঁচিয়ে যায়। যাই হোক, দেখা যায় যে দুবার প্যাচ খাওয়ার সত্ত্বেও এটা তখনও উঠতে পারছে। ঘুড়িটা যখন পেঁচিয়ে যায় তখনও উনি সেটা নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু যদি এটা দুবারের বেশি প্যাচ খেয়ে যায় তখন সুতোর মধ্যে এত ঘর্ষণ হয় যে উনি আর ঘুড়িটা নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তাই ওনাকে সতর্ক থাকতে হয় যে এটা কতবার প্যাচ খাচ্ছে। তাই শেষ পর্যন্ত ওনাকে উল্টো দিকে গিয়ে ওই প্যাচ খুলতে হয়। তাহলে দেখলেন, হাওয়া নেই, সমস্যাও নেই। এই হলো অ্যালেক্স ওয়ার্ড, নর্থ ড্যাকোটা। যদি আমরা ইউ হ্যাভ বিন ওয়ানডে মেডেল দিই, তাহলে একে সোনার কাপ দিতে হবে। অসম্ভব। দেখলেন কাপগুলো একটা স্ট্যাক থেকে অন্যটায় কিভাবে উড়ে গেল? অসাধারণ। এতই বিস্ময়কর যে এর 10 লাখের বেশি দর্শক, কিন্তু এটা করে কিভাবে? এই কৌশলটার পেছনে দুটো জিনিস কাজ করে। আপনার দরকার টেপার্ড কাপ আর দরকার এগুলো ঘোরানো। টেপার খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন ফু দিয়ে কাপের মধ্যে হাওয়া ঢোকানো হয় সেই হাওয়া কাপের নিচে চলে যেতে পারে আর বায়ুর চাপ কাপকে ওপর দিকে ঠেলে দিতে পারে। আমি এটা রেকর্ড করেছি। বায়ু চাপ কাপকে উপর দিকে ঠেলে, তাহলে ঘোরানোর দরকার। অসম্ভব। কাপটা ঘুরিয়ে ও আসলে দুটো কাপের মধ্যেকার ঘর্ষণটা কমাচ্ছে। যদি জুম ইন করে উপরিতল দেখেন দেখবেন যে এটা বেশ অমসৃণ, আর কাপটা ঘোরালে দুটো কাপেরই কম সংখ্যক উপরিতল একে অন্যের সংস্পর্শে আসে, তার ফলে ঘর্ষণটা কমে যায়। এখন এদের উপরিতল একে অন্যকে স্পর্শ করছে না। যখন এর ভেতরে হাওয়া পাঠানো হয় তা ভেতরের কাপটাকে উপরের দিকে ঠেলে দেয়। হাওয়ায় ভেসে গিয়ে সেটা পাশের কাপটার উপরে গিয়ে বসে। এইবার দেখুন, আসুন অ্যালেক্সকে একটা প্লাস্টিক গ্লাস উপহার দিই। শুধু এই কাপগুলো হাওয়ায় ওড়ানোর জন্য নয়, আমাদের মাথা ঘোরানোর জন্য। জানুন কিভাবে তৈরি হয় আপনার পছন্দের মুখরোচক খাবারগুলি। ফুড ফ্যাক্টরি শুরু হচ্ছে 2রা মার্চ, সোম থেকে শুক্র রাত 8টায় ডিসকভারিতে। भाया फील्ड सेटिंग होनी चाहिए राजस्थानी थाली की जगह। ऑफ साइड में चूरमा और अचार, ऑन साइड में दाल।